নিজে একটা মেয়ে একটা মহিলাকে নিয়ে ঘর করতে পারলো না, নিজের বিবাহিত বউকে নিয়ে ঘর করতে পারলো না, সে আবার আমাদের সুরক্ষা দেবে? বলছি দুটো নাম দিয়েছি, একটা হচ্ছে হোদল কুতকুত আর একটা হচ্ছে ঘাটের মরা দিল্লি। আমরা দিদিকে অনুরোধ করব বাংলায় একটা ঘাটের মরা মন্দির করতে। আমাদের মা মমতা ব্যানার্জি, আমাদের মা, জয় বাংলা। 26-এর রণাঙ্গন, আর তার জন্যই প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রচার কার্যে আসছেন এবং প্রার্থীদের হয়ে বক্তব্য রাখছেন। আর আজকে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, বার্তা রাখলেন তার নিজের কথা, এবং এইখানে টিএমসি থেকে যাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে কুণাল ঘোষের হয়ে তিনি নানা কথা বললেন। এবং এইখানে যারা আছেন, অর্থাৎ যারা বেলেঘাটার সাধারণ বাসিন্দারা রয়েছেন, তারা ঠিক কি বলছেন, তারা ঠিক কি চাইছেন 2026-এর বিধানসভা নির্বাচনে, কি চাইছেন তারা? আবারও কি চাইছেন জোড়া ফুল, নাকি চাইছেন অন্য কোনো ফুল? দেখুন বেলেঘাটার বাসিন্দারা কি চাইছেন। ওর নিজের ফ্যামিলির প্রতি কোনো ইয়ে নেই, ও আবার মানুষের ফ্যামিলির দিকে কি তাকাবে? নিজের বউকেই যে পরিচয় দেয় না। আর আমি কিছু বলতে চাই না ওর বিরুদ্ধে। আমরা অমিত শাহকে বলতে চাই যে আপনার হিম্মত থাকে তো 4 তারিখে থাকবেন কলকাতায়, 4 তারিখে থাকবেন, আমরা মহিলারা যাব। আপনার টাকে যদি সবুজ আমি না মাখিয়ে দিয়ে আসছি, তাহলেই দেখবেন। কে শুভেন্দু, কে চেনে, কি করেছে উনি? দিদি আমাদের বাংলার জন্য যা করেছে, শুভেন্দু কোথায়? শুভেন্দু আমার বাদ দিন। ও কোনো সত্যি কথা বলে না, ওরা মুখে একরকম বলে, কাজে আর এক রকম করে। ভোট করবে মমতা। আমাদের মা মমতা ব্যানার্জি, আমাদের মা, জয় বাংলা। দিদি জিতে হবে। হ্যাঁ দিদি দিদিকে সাপ না ও সব হয়ে যাবে, ও দিল্লি থেকে সব হয়ে যাবে। দিদি জিতবে, মোদি যাবে, মোদি দিল্লি যাবে। দিল্লি জিতছে, কুণাল দা জিতছে। হ্যাঁ কুণাল দা। শ্রেয়া পান্ডে জিতবে, শ্রেয়া পান্ডে আমাদের মানিকতলায়, শ্রেয়া পান্ডে জিতবে, আমাদের মানিকতলায় শ্রেয়া পান্ডে জিতবে। কিচ্ছু হবে না, বাইরে থেকে নিয়ে এসে কিচ্ছু হবে না। শ্রেয়া পান্ডে বিপুল ভোটে জিতবে, কুণাল ঘোষ বিপুল ভোটে জিতবে। ওই বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে কিচ্ছু হবে না। মানুষের মনে ঢুকে গেছে, মমতা ব্যানার্জি মানুষের মনে ঢুকে গেছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় যতই করো হামলা, আমরা জিতবো বাংলা। জিতেছে বাংলায়? বাংলায় কারা জিতবে? বাংলা তৃণমূল জিতবে। দিদি না দাদা? দিদি। কিরপান্ডার বিজেপি বলছে ক্লিয়ার করে দেবে। আমরা চাই না, আমরা দিদিকে চাই, আমরা চাই না, আমরা দাদাকে একদমই চাই না, দিদিকে চাই। জয় বাংলা। কেন চাইছেন দিদিকে? কেন চাইছেন? জয় বাংলা। দিদিকে কেন চাইছেন? দিদি আমাদের অনেক উপকার করেছে, দিদি আমাদের সবসময় পাশে থাকে। লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী সব দিয়েছে আমাদেরকে, তাই জন্য আমরা দিদিকে চাই। তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে হয় আপনাদের? হেরে গেলে তাও আমরা দিদিকে ভালোবাসবো। দিদি আমাদের, হ্যাঁ দিদি আমাদের সব। বেলেঘাটায় মমতা ব্যানার্জি এসছেন, অনেকেই বলছেন যে নরেন্দ্র মোদীকে নকল করে নাকি। মমতা ব্যানার্জি কাউকে নকল করা, মমতা ব্যানার্জিকে দেখে লোক নকল করে। 70 বছর বয়স এক ভদ্র মহিলা, এই এত গরমে প্রায় নানা করে 39 ডিগ্রি গরম, তার মধ্যে এত রোদ্দুরের মধ্যে পদযাত্রা করার মধ্যে হিম্মত সারা ভারতবর্ষে কোন লিডারের আছে? কাউরির নেই। মা কালী যদি আশীর্বাদ না দিত, কালীঘাটের এই মেয়েটা এই জায়গায় যেতে পারতো না। দিদির ওপরে কেউ নেই। সাফ করবে এবারে 26-এর নির্বাচনে নাকি শুভেন্দু বলছেন মমতা ব্যানার্জিকে সাফ করবে। মমতা ব্যানার্জি যদি ফ্লপ করে, তাহলে ভারতবর্ষ অচল হয়ে যাবে। 230টা সিট দিয়ে মমতা ব্যানার্জি রিটার্ন আসবে। আপনারা কি চাইছেন, কুণাল ঘোষ নাকি পার্থ চৌধুরী? কুণাল ঘোষ বহু 30,000 ভোটে জিতবে, 30,000। বেলেঘাটায় কুণাল ঘোষ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে এবং আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা বেলেঘাটার বাসিন্দারা রয়েছেন, কতটা খুশি এখানে? আমরা খুব খুশি, খুব আনন্দ পেয়েছি। আর বারংবার আমরা দিদিকেই চাই, এবারও দিদি আসছে, একদম আমাদের কনফিডেন্ট দিদি আসছে। বেলেঘাটার সবুজ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জিকে সাফ করে দেবেন, আপনি কি করে বলছেন? কে শুভেন্দু, কে চেনে, কি করেছে উনি? দিদি আমাদের বাংলার জন্য যা করেছে, শুভেন্দু কোথায়? শুভেন্দু আমার বাদ দিন। দিদির জন্য এখন থেকে জয়গান করুন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বেলেঘাটা বিধানসভায় আজকে মমতা ব্যানার্জি এসে উপস্থিত হয়েছেন এবং অন্যদিকে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে টিএমসিকে এবারে সাফ করবে।
টিএমসিকে সাফ করবে। এবার ওরা দেখতে পাবে যে বিজেপিকে কিভাবে পশ্চিমবাংলার মানুষ তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেয়, কারণ বিজেপি শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় আর কোনো কাজ করে না। সারা বাংলায় শুধুমাত্র মানে মানে বাংলার সমস্ত রকমের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার, যেরকম 100 দিনের টাকা, যেটাকে মানে জিএসটির টাকা থেকে আরম্ভ করে তারপরে আপনার বাংলার বাড়ির টাকা, জলের টাকা, রাস্তার টাকা, সমস্ত টাকা আটকে রেখেছে। তাহলে পশ্চিমবাংলার মানুষ সেগুলো সবই দেখতে পাচ্ছে এবং জানতেও পারছে, কারণ এবারে পশ্চিমবাংলার মানুষ একত্রিত হয়ে সারা বাংলার শুধু নয়, আগামী 2029-এ বিজেপিকে সারা ভারতবর্ষ থেকে ধুয়ে মুছে সাফ করে দেবে। অনেক সময় বলা হচ্ছে বিরোধিতা থেকে ভবানীপুরে পাঠি বলি দেওয়া হবে, এরকম হ্যাঁ, ভবানীপুরে পাঠা বলি দেওয়া হবে, কারণ শুভেন্দু নিজেই নিজেকে মানে পাঠা বলে মনে যদি করে তাহলে তো আমাদের কিছু করার নেই, কারণ ওখানে একটা পোস্টার টাঙানো হয়েছিল ফিয়ারলেস সিআইডিসির তরফ থেকে যে পাঠা বলি হবে, তো সেখানে তো কাউকে কিছু বলা হয়নি যে কে পাঠার বা কী। সেখানে শুভেন্দু নিজেই মনে করছেন যে ওনাকে হয়তো মানে এখান থেকে আর কি মুছে সাফ করে দেওয়া হবে। প্রশ্ন করবো, বেলেঘাটা বিধানসভায় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে কুণাল ঘোষ এবং বিপরীত দিকে রয়েছেন পার্থ চৌধুরী, এই দুয়ের মধ্যে আপনারা কাকে বেছে নেবেন? দেখুন, কুণাল ঘোষ একজন খুবই ভালো একজন মানুষ, যিনি এই সারা আগেও উনি মানে আমাদের সাংসদ ছিলেন, ঠিক আছে, রাজ্যসভার সাংসদ ছিলেন এবং উনি অনেক কাজ করেওছেন তখন, কিন্তু তার যে এগেনস্টে যে দাঁড়িয়েছে তাকে কেউ ডাক্তার বলে এবং তাদের নিজেদেরই পার্টির লোকেরা কেউ ডাক্তার বলেই মেনে নিতে পারছে না। কিসের ডাক্তার কেউই বুঝতে পারছে না কিসের ডাক্তার, আর কোনো মানুষ তাকে চেনেও না এবং কোনো মানুষের কাজে আজ পর্যন্ত আমরা কোনোদিনও বেলেঘাটার বাসিন্দারা তাকে দেখতে পাইনি। এবার এবং বেলেঘাটার বাসিন্দারা তাকে কোনোদিনও এই আসনে আনতে পারবে না। বাংলায় এবার দিদি আসবে, হ্যাঁ চাইছি, আর কারণ উনি যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, মেয়েদের জন্য অনেক কিছু করেছেন, কন্যাশ্রী, চাকরি তো নেই, চাকরি আছে, দেবে উনি, ওনাকে ভোটে জয় করলে নিশ্চয়ই হবে। বলছো যে চাকরি দেবে, তাহলে আশাবাদী? হ্যাঁ আশাবাদী, দিদির কাছে আশাবাদী। শুভেন্দু অধিকারী বলছেন 26-এ মমতা ব্যানার্জি সাফ, আপনারা কি বলছেন? ও নিজেই সার্ফ হয়ে যাবে শুভেন্দু ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি পুরো দিল্লির মস্তাতে বসবেন। দিল্লিতে বসবেন? হ্যাঁ, আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? একদম একদম। কাকে চাইছেন? আমরা মমতা দিকেও চাইছি, আবার কাকে চাইবো? মমতা দি ছাড়া, আমাদের বাংলার মমতা দি ছাড়া অন্য কারুকে ভাবতে পারি না। বিজেপি বলছেন তাদেরকে ক্ষমতায় আনলে 3000 করে লক্ষ্মীর ভান্ডার দেবে। পুরো ঝুট, পুরো ভুল, পুরো বাজে কথা, দূর কথা বই কইছে। ও কোনো সত্যি কথা বলে না, ওরা মুখে একরকম বলে, কাজে আর এক রকম করে। কোনো কিছু দিয়েছে? কোনো কিচ্ছু দেয়নি। দিয়েছে, এতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, কোনো কিছু দিয়েছে কি আজ পর্যন্ত? তারা সরকারে আসার পর থেকে সরকারের পরে আগে আসুক, তারপর দেওয়ার কথা ভাববো। এতদিন তো ওরা তো ওদের যে রাজ্যগুলো আছে সেই রাজ্য তো ওরা কি দিয়েছে? কোনো কিছু ওরা দিয়েছে? কিচ্ছু দেয়নি। সুতরাং এইটাই যে বলছে শুধু বাংলাকে ওরা ক্যাপচার করার জন্য এইসব মিথ্যে কথাগুলো বলছে বানিয়ে বানিয়ে। যে মোদি বলছেন এসআইআর এর নাম করে ঘুষপেটিয়া, রোহিঙ্গা। হি রাম, একদম ঝুটবাদ বলিয়ে, ও একদম মিথ্যাবাদী। ও নিজের ফ্যামিলির প্রতি কোনো ইয়ে নেই, ও আবার মানুষের ফ্যামিলির দিকে কি তাকাবে? নিজের বউকেই যে পরিচয় দেয় না। আর আমি কিছু বলতে চাই না ওর বিরুদ্ধে। বউ আছে কি বলছেন? ও বউ একটা পাসপোর্টের জন্য একটা সিগনেচার নিতে গেছিল, বউ বলছে বউকে মানি না। তো ওর কথা আমি কিছুবার বলবো না। আর কার বউয়ের কথা বলছেন? আমি কার কথা বলবো? মোদিজির বউয়ের কথাই বলছি। বিয়ে হয়েছে নাকি? ও বিয়ে হয়নি? আপনার সাংবাদিক হয়ে জানেন না, তাহলে আমিও জানি না বলবো। বেলেঘাটায় মমতা ব্যানার্জি এবং অন্যদিকে যারা বিরোধীরা রয়েছেন তারা বলছেন নাকি মমতা ব্যানার্জি নকল করে, মোদির নকল করে এখানে আসছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আরে বাবা, এটা মমতা ব্যানার্জির বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা, এটা অমিত শাহ, নরেন্দ্র মোদীর বাংলা না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় অলি গলি, মাঠ ঘাট, রাস্তাঘাট সব, আমরা যে দাঁড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায়, ঠিক আছে? বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি, অমিত শাহ
আর নরেন্দ্র মোদীকে বলে দেবেন, ঠিক আছে, যে এই যে কালকে যে ঝালমুড়ি খেয়েছিল কাঠটুকলি করছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেখছে, আমরা নাকি দয়া দিচ্ছিলাম মেয়েদেরকে, তাহলে উনি কি দিচ্ছে? উনি 2014 সালে বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেব, 15 লাখ টাকা জিরো হয়ে 15 লাখ টাকা বাইন্যান্স হয়ে এখন 3000 টাকা হয়েছে। তার মানে বুঝতে পারছেন ওই আন্দবাদীরা সব নিয়ে গেছে, ওটাও জুমলা, এটাও এই যে আমরা মেয়েরা জানি নরেন্দ্র মোদী সবচেয়েতে মেয়েদের এগেনস্টে চলে, যে কিনা নিজের বউকে নিয়ে ঘর করতে পারেনি, সে আবার সে আবার বেটি বাঁচাও বেটি পড়াও বলছে, যে নিজে একটা মহিলাকে নিয়ে ঘর করতে পারলো না, নিজের বিবাহিত বউকে নিয়ে ঘর করতে পারলো না, সে আবার আমাদের সুরক্ষা দেবে? জুমলাবাজ কোথাকার। বলছি দুটো নাম দিয়েছি, একটা হচ্ছে হোদল কুতকুত আর একটা হচ্ছে ঘাটের মরার দিল্লি, ঠিক আছে? আমরা দিদিকে অনুরোধ করব বাংলায় একটা ঘাটের মরা মন্দির করতে, ঠিক আছে? 3/4 ছবি আর হাফ প্যান্ট, RSS এর একটা হাফ প্যান্ট আছে না, ওই RSS এর খাকি হাফ প্যান্ট, আর দিদিকে বলবে একটা মন্দির করতে, বুঝেছেন? সমুদ্রের মাঝে দেখবেন ওকে গঙ্গা আর সমুদ্রের ধারে হাঁটে না, কেন বলুন তো? সমুদ্রের জল আর গঙ্গা শুকিয়ে যাবে, ওতে ডাইভ মারবে, ওই চেহারা পচে গলে মরবে, ওই চেহারা চিলে শকুনে খাবে না। ও এত পুণ্য করেছে, ওই দুটো জুমলাকে কেউ চিলে শকুনে খাবে না, বুঝেছেন? বাংলা 23 তারিখও জবাব দেবে, বাংলা 29 তারিখও জবাব দেবে। আর 3000 বলছে না, আগে আয় দেখ বোঝ, এখনো বলে সোনার বাংলা। হ্যাঁ, বঙ্কিমদা ও ঠাকুর দাদার বয়সীও না, আগে বুঝুক মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে মুসলিম, মাছে ভাতে খ্রিস্টান, মাছে ভাতে সব, আগে বুঝুক তারপর আসবে। আর দিদিকে বলবে একটা ঘাটের মরা মন্দির করতে, হাফ প্যান্ট পরে চড়বে। জয় বাংলা। একটা কথা বলতে চাই, অমিত শাহজি যে কথাগুলো বলছে, আমাদের যিনি যুবরাজ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চ্যালেঞ্জ নিয়েছে, আমরা সেই চ্যালেঞ্জের সঙ্গে আপনাদের উপরে করে আমরা অমিত শাহকে বলতে চাই যে আপনার হিম্মত থাকে তো 4 তারিখে থাকবেন কলকাতায়, 4 তারিখে থাকবেন, আমরা মহিলারা যাব, আপনার টাকে যদি সবুজ আমি না মাখিয়ে দিয়ে আসছি, তাহলেই দেখবেন জয় বাংলা খেলা হবে, খেলা হবে। আর একটা কথা, দিদি ভিক্টোরিয়ার সামনে বাবুল সুপ্রিয়কে মুড়ি চানাচুর খাইয়ে, মুড়ি বাদাম খাইয়ে আমাদের দলে এনেছে। কোন দিন দেখবেন এই জুমলাবাজ আর ওই গোতল কুতকুট টিএমসির ফ্ল্যাগ নিয়ে দিদির পেছনে পেছনে দৌড়াচ্ছে, ওটাও মুড়ির উদাহরণ। আর যে দোকানে মুড়ি খাচ্ছে দিদির বানানো দোকান।